সাহাবী যুদ্ধের তাঁবুর মধ্যে রাত যখন গভীর হয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তাঁবুর মধ্যে ছিলেন। ওই তাঁবুর মধ্যে আল্লাহ রসুল রাত্রিবেলা প্রসাব করলেন। রসুলের প্রসাব মোবারক একটা পটের মধ্যে, আর একজন সাহাবী রাতের গভীরে তার অনেক পানির পিপাসা লেগেছে। পানি ওই পটে, ওই বোতলে যে পানি, ওইটা প্রসাব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসাব মোবারক, ওই আল্লাহ রসুলের প্রসাব মোবারক পান করে ফেললেন পানি মনে করে। ওই মানুষটাকে, ওই সাহাবীকে সকালবেলা উনি যখন ঘুম থেকে উঠলেন, ডেকে বললেন, ওই জায়গায় আমার প্রসাব আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন ওই পটের মধ্যে আল্লাহ রসুলের প্রসাব মোবারক, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের গভীরে আমি যখন উঠলাম, উঠার পরে আমার অনেক পানির পিপাসা, ওটা পানি না প্রসাব আমি বুঝতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি পান করে ফেলছি, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি ক্ষমা করবে। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, তুমি তো আমার প্রসাব মোবারক পান করো নাই, তুমি জান্নাত ওয়াজিব করেছিলা, ওয়াজিব করলা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দন্দান মোবারক শহীদ হলো। একজন সাহাবী রক্ত পান করতেছে, আল্লাহর হাবিবের রক্ত মোবারক যেন জমিনে না লাগতে পারে। ওই সাহাবী রক্ত পান করতেছে, আল্লাহর হাবিব বললেন, ও সাহাবী, তুমি রক্ত পান করলা। আল্লাহ রসুল বলতেছেন, তুমি জান্নাত ওয়াজিব করলা। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল যখন থুথু মুবারক যখন ফেলতেন, ওই থুথু মুবারক হাদিস সাক্ষী, সাহাবায়ে কেরামগণ হাতে নিয়ে চেহারায় মাখতেন, শরীরে মাখতেন, আতর দেওয়া লাগতো না, সুঘ্রাণ আসতো। সুবহানাল্লাহ। তাইলে বাজার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা যদি মনের মধ্যে, অন্তরের মধ্যে যদি গাঁথেন, শুধু মুখে স্বীকার নয়, অন্তরে বিশ্বাস করে আমলেও পরিণত করতে হবে, কি হবে না বলেন? নবীর প্রেমে যার দাড়ি নাই তার দাড়ি লম্বা করতে হবে, দাড়ি যে কামায় যে সাথে লম্বা করতে হবে, হবে কি হবে না? নবীর প্রেম ভালোবাসায় যেই মানুষটা টুপি কখনো মাথায় দেয় না, ওই মানুষটা যদি টুপি ধরতে পারে, যেই মানুষটা লম্বা জামা গায়ে দেয় না, যদি নবীজির সুন্নাত ভালোবেসে যদি লম্বা জামা দিতে পারে, আমার নবী বলেন, মান আহইয়াউ সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। নবীজি বলেন, একটি মাত্র সুন্নাত যেই ব্যক্তি জিন্দা করতে পারবে, তার জীবনে একটি মাত্র সুন্নাত। কয়টা সুন্নাত? একটা মাত্র সুন্নাত। বাজান, আপনি নামাজ পড়তে ঘর থেকে আসেন, মাথায় টুপিটা নবীর সুন্নাত মনে করে একটু নিয়ে আসেন, মাথায় লাগায়া দেন, নবীর মোহাব্বত ভালোবাসা আপনার মধ্যে আসবে, আসবে কি আসবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রিয়
হাবিব আমার প্রিয় দোস্ত নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তামাম জগতের জন্য রহমত স্বরূপ বানিয়েছি সুবহানাল্লাহ। রহমত স্বরূপ আমাদের মাঝে নবী আসেন। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৯৮,০০০ জগৎ বানিয়েছে। কত? ৯৮,০০০ জগৎ বানিয়েছে। এই ৯৮,০০০ জগতের জন্য রহমত আপনার আমার নবী, আর কেউ না, ঠিক কিনা বলেন? তাইলে বাজান রহমত এই মাহফিলে আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? মসজিদে আছে কি নাই? এই রহমত কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? দেখেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি তাওরাত নাজিল হয়েছে, জবুর নাজিল হয়েছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নাজিল করলেন, ইনজিল নাজিল করলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, দাউদের উপর জবুর নাজিল করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে যখন আগমন করলেন, হযরত ঈসা থেকে আপনার আমার নবী পর্যন্ত আগমন পর্যন্ত এইটা ছিল হাতিশাল। বিশাল হাতিশাল। এই সময় কোন নবী ছিল না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই কিতাব দেওয়া হয়েছিল, ওই কিতাব থেকে মানুষ যেই শরীয়ত ছিল, কিছু মানত কিছু মানত না। এক পর্যায়ে না মানতে মানুষ আল্লাহকে ভুলে গিয়েছে। ওই জমানাটার নাম ছিল জাহিলিয়াত যুগ। কি যুগ? আয়ামে জাহিলিয়াতের যুগ ছিল। ওই জাহিলিয়াত যুগে ভাই ভাইকে হত্যা করত, ভাই ভাইকে হত্যা করত, বাবা সন্তানকে হত্যা করে ফেলত, মানুষ কন্যা সন্তান হলে হত্যা করে ফেলত। মানুষের মধ্যে কোনো আদর্শ ছিল না। যখন আল্লাহর হাবিব পৃথিবীতে যখন আসলেন, তখন এই পৃথিবীতে আগমন করার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মানুষ অনুকরণ করলো, করতে করতে যখন মানুষগুলো সাহাবী হয়ে গেল, এই পৃথিবীর যুগে স্বর্ণালী যুগ মাত্র একটা যুগকেই বলা হয়, সেই যুগটা ছিল সাহাবীর যুগ। ঠিক কিনা বলেন? তাইলে সাহাবীরা স্বর্ণালী যুগ কেমন করে হলো, কেমন করে পেল? একমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে, নবীজির কথা মেনে। ক্বালু সামি'না, রাসূল বলতো, সাহাবীরা শুনতো, ওয়া আতানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা মাত্র আমল করত। সুবহানাল্লাহ। তাইলে যেই ব্যক্তি যদি এই পৃথিবীর জমিনে, যেই ব্যক্তি মাথায় টুপি না রাখে, ওই মানুষটা যদি নবীর সুন্নাত জিন্দা করার নিয়াত করে, মোহাব্বত করে, ভালোবেসে যদি সুন্নাত নবীর টুপি মাথায় দেয়, তাহলে এই নবীর সুন্নাত উনি আদায় করলে পরে আল্লাহ নবীর ঘোষণা হলো কিয়ামতের পরে ওই মানুষটা আর আমি জান্নাতের মধ্যে আমি পাশাপাশি থাকব। এই মাহফিলে যারা এসেছেন, এই মাহফিলে যারা এসেছেন, আমরা সবাই মুমিন মুসলমান, ঠিক কিনা বলেন? এই মাসটা হলো রজব মাস। কি মাস? এই রজব মাস। রজব মাসে আল্লাহ ২৭ তারিখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়েছেন, ঠিক কিনা বলে? তাহলে মেরাজ হয়েছে কি সশরীরে না স্বপ্নে? কি বলেন? সশরীরে। ২৭ তারিখ, ২৭ রজব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ পাক দাওয়াত দিয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, মসজিদে আকসা পর্যন্ত, মসজিদে আকসা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ সপ্তময় করে করে আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহা
লা জামান লা মাকাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে আরশে আযীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরে মেরাজ করেন, দিদার দেন। বলি সুবহানাল্লাহ। কি বলেন, ঠিক কিনা? মেরাজ থেকে মেরাজে গিয়ে রাসূল আমাদেরকে বলে নাই, বলেন সুবহানাল্লাহ। কি বলছে? আল্লাহর হাবিব যখন পৃথিবীতে আসছে, সময় সংক্ষেপ, কত আলোচনা। আসলে রসুলের শান, রসুলের শানের সালাত কোনো কণ্ঠ আলোচনা করে শেষ করতে পারে না, কোনো কলম লিখে শেষ করতে পারে না, কোনো কবিতা লিখে শেষ করতে পারা যায় না। রসুল যখন এই পৃথিবীতে আসলেন, আগমন করলেন, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা মোবারক মাটির মধ্যে সিজদারত অবস্থায় বলতেছেন, ইয়া হাবলি ইয়া উম্মতি, ইয়া হাবলি ইয়া উম্মতি। ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতারা সব ঘুরালেন। কিছুক্ষণের জন্য মা আমেনা বলতেছে, আমার সন্তানটাকে আমি দেখতে পাই না, আমার সন্তানটা যেন কোথায়। এরপরে যখন আমার সামনে আসলো, আমার সামনে এসে যখন মানুষ নামাজে যেরকম বসে, তাশাহুদে যেরকম বসে, এরকম বলে, তাশাহুদে এরকম শাহাদাত আঙ্গুলি বের করে বলে, ইয়া হাবলি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি মেরাজে গেলেন। নবীজি মেরাজে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাদিয়া দিলেন। হাদিয়া হলো 2 রাকাত নামাজ। বলেন সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা, অনেক লম্বা কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আযীমে আল্লাহর সাথে কথা বলতেছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম করে বলতেছেন, হে আমার দোস্ত, হে আমার হাবিব, আপনি আমার জন্য কি এনেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহর পক্ষ থেকে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই সালিহিন কারা? এই মুমিন ব্যক্তিরা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে নাই। তাইলে পৃথিবীতে যখন নবীজি আগমন করলেন, আগমন করে ইয়া হাবলি ইয়া উম্মতি বলতে লাগলেন। নবীর জিন্দেগিটা উম্মতি উম্মতি বলছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আল্লাহর হাবিব একদিন এরকম রাতের গভীরে কথোপকথন করতেছেন, কথা বলতেছেন। তখন আল্লাহর হাবিব বললেন, হে আয়েশা শোনো, আমার পক্ষ থেকে তোমার জন্য একটা দোয়া। বললেন, তোমার আগের জীবনের গুনাহ, তোমার পরের গুনাহ, তোমার সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করুক। তখন আল্লাহর হাবিব মা আয়েশাকে জানায় দিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও দুনিয়ার মানুষ শোনেন, যখন আমাকে আল্লাহর হাবিব আমার গুনাহ মাফের কথা বললেন, তখন আল্লাহর হাবিব বললেন, আমি সব সময় প্রত্যেক মুহূর্তের জন্য আমার উম্মতের জন্য আমি যখন হাত তুলি, তখন বলি, ইয়া রাব্বাল আলামিন, আমার সমস্ত উম্মতের আগের গুনাহ মাফ করেন, পরের গুনাহ মাফ করেন, বর্তমান গুনাহ মাফ করেন। বলেন সুবহানাল্লাহ। তাইলে নবীজি আমাদেরকে ভুলে নাই, নবীজি আমাদেরকে ভুলে নাই। যখন দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যখন চলে যাইব, অন্ধকার কবরে চলে গেলে পরে এই পৃথিবীর জমিন থেকে আমরা যারা পুরুষ 3 খান কাপড় নেবে, ঠিক কিনা বলে? যারা মহিলা 5 খান কাপড় ব্যতীত আর কিছু নিতে পারবে না। টাকা পয়সা ধন দৌলত জায়গা জমি যা কিছু বলেন কিছু পারবে না। নেক আমল আর বদ আমল নিয়ে কবরে যাইবে, যাইবে কি যাইবে না? তখন মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, নবী আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই জন্য বাজান
কবি বলেন, এই পৃথিবীর জমিন থেকে যখন আমি মরে যাব, আমাকে তোমরা কেউ ভুলে যাইও না। যখন আমি কবরে চলে যাব, কবরে যাওয়ার পর তোমার মাতা পিতা কবরে আপন হবে না, কবরের মধ্যে আপন হবে একমাত্র আপনার আমার নবী, ঠিক কিনা? যিনি আপন হবেন তিনি হলেন শাহে মদিনা, ঠিক কিনা বলে? এই শাহে মদিনাকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য বাজার এই মাহফিল থেকে নিয়াত করে নেন, জীবনে যতদিন দুনিয়ার জমিনে থাকব অন্তত একটা সুন্নাত নবীর টুপি মাথায় দিয়ে নামাজ পড়ব। কে কে হাত তুলতে পারেন? একটু নারায়ে তাকবীর বলে হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই পৃথিবীর জমিনে যদি আপনি একটি মাত্র আমল করতে পারেন, একটি মাত্র আমল আপনি নবীর সুন্নাহ জিন্দা করতে পারেন, তাহলে নবীর প্রেম ভালোবাসায় আপনি যখন মাতোয়ারা হয়ে যাবেন, কবরে যখন আপনাকে বলা হবে মান হাদার রাসূল, এই ব্যক্তিকে, রাসূলের ছবি মোবারক দেখানো হবে, নবীজির চেহারা দেখানো হবে। যদি আপনার মুখে দাড়ি থাকে আর যদি নবী কবরে আসে সরাসরি ভাবে, নবীজি কবরে আসলে পরে আপনার চেহারার দিক তাকাইবে কি তাকাইবে না? আমার চেহারার দিক তাকাইবে কি তাকাইবে না? তাহলে আমার মুখে যদি দাড়ি থাকে, এই দাড়ি মোবারক দেখার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মোবারক আছে কি নাই? আছে। তাহলে আপনার দাড়ি যদি থাকে তাহলে নবীকে চিনতে আর অসুবিধা হবে না। আর যদি আপনার দাড়ি না থাকে, নবীর সুন্নাহ না থাকে, তাহলে আপনার জীবনে আপনার এই দুনিয়ার জমিনে শান্তি হবে না, কবরেও শান্তি পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীর জমিনে যখন নবীরা আগমন করলেন আল্লাহ পাকের উলুহিয়াতের দাওয়াত দেওয়ার জন্য, যখন মানুষের কাছে যেতেন তখন মানুষগুলো বলতেন আমাদেরকে মুজিজা দেখাও। কি দেখাও? মুজিজা দেখাও। আল্লাহর নবী বলেন আমার পূর্বে যত নবী এবং রাসূল এসেছে সব নবীরা মুজিজা দেখিয়েছে, তারপরে দলে দলে ইসলাম কবুল করেছে। আমার মুজিজা হলো কোরআন। এই কোরআন, এই কোরআন, এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, মানুষ তেলাওয়াত করবে আর মানুষগুলো দলে দলে কোরআনের মহব্বতে, আমার মহব্বতে ইসলাম কবুল করবে। সবচেয়ে বড় মুজিজা হলো কি? কোরআন, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা একদিকে বিরোধিতা করে আর বলে তার কাছে কেউ যাইও না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ যাইও না। রাতের গভীরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াত করতে করতে যখন ফজর হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল, রাতের গভীরে রাসূলের কোরআন শোনার জন্য, রাসূলের বাণী শোনার জন্য যখন ঘরের চতুর্পার্শ্বে যখন আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, আবু জাহাল পর্যন্ত এরকম একত্রিত হয়ে গেল, কেউর খবর যেন কেউ না জানে, একজন এই প্রান্তে আর একজন ওই প্রান্তে, যখন পরিষ্কার হয়ে গেল, যখন রাত শেষ হয়ে গেল, তখন একজনকে আর একজন দেখে বলে আয় হায়, এমন কোরআন, এমন মধুর বাণী শুনলাম, জীবনে এমন বাণী আর শুনি নাই। খবরদার, খবরদার, আমার কথা কাউকে বলবা না। একজনে আর একজনকে বলে আমার কথা কাউকে বলবা না। সুবহানাল্লাহ। এই জন্য বাজার
বিভিন্ন দিক থেকে রাসূলের কাছে যখন লোক আসতো ইসলাম কবুল করার জন্য, বিভিন্ন জায়গা থেকে লোক আসলে পরে তারা তো রাসূলকে চেনে না, জানে না, বোঝে না, কুরাইশদেরকে নিয়ে আসে। কারণ আমি যখন নারায়ণগঞ্জ থেকে এখানে এসেছি, আমি কিন্তু আপনাদের এই এলাকাটা চিনি না। চিনি বলেন? এই এলাকার ড্রাইভার হোক, লোক মারফত হোক, আমি এখানে এসেছি একজনের মাধ্যম হয়ে। এরকম লোক আসার পর কুরাইশদের সাথে মিলিত হতো। মিলিত হওয়ার পর সবাই রাসূলের সামনে যেতেন আর শিখাইয়া দিতেন, বলবা একটা মুজিজা দেখাও, এমন কিছু যা কোনো মানুষ করতে পারে না। সুবহানাল্লাহ। কুরাইশকে শিখাইয়া দিলাম, এমন একটা তোমাকে গাছ পয়দা করতে হবে, এমন একটা গাছ তোমাকে বানাইয়ে দেখাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলতেছেন, সেই গাছটার 6টা শাখা হবে। কি হবে? 6টা শাখা হবে। ওই গাছে 6টি ফুল হবে, ওই গাছে 6টি ফল হবে। 6টি ফলের শাখা প্রশাখা ভিন্ন ভিন্ন থাকবে, 6টি ফলের স্বাদ ভিন্ন ভিন্ন হবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এমন একটা গাছ তোমাদেরকে আল্লাহ পাকের হুকুমে বানিয়ে দেখাবো, যেই গাছ তোমরা বলেছো, যেই গাছের কথা, ওই গাছ আমি বানিয়ে দেখায় দেব। 6টা শাখা ওই গাছ থেকে বের হবে, 6টা ফল ওই শাখা থেকে বের হবে, 6টি ফলের স্বাদ 6 রকম হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি 2 রাকাত মাত্র নামাজ পড়ব, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। আল্লাহর হাবিব 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহর দরবারে 2টা হাত তুলে বললেন, মালিক, তোমার বান্দাগণ দ্বীন কবুল করবে, ইসলাম কবুল করবে। ইসলাম কবুল করার জন্য তারা মুজিজা দেখতে চায়। একটি গাছ থেকে 6টি ফল হবে, তারা যেরকম চেয়েছে সেই রকম আল্লাহ আপনি বানায়া দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে দেরি হলো, কিন্তু সেইভাবে গাছ হতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। গাছের 6টা শাখা প্রশাখা হয়ে গেল, 6টি ফুল হয়ে গেল, 6টি ফুল থেকে ফল হয়ে গেল। ওই ফল পেকে গেল, 6টি ফল 6 জনে খাইল, একভাবেই স্বাদ। আবার 6 জনে খাইল, আবার আরেক স্বাদ। বলেন সুবহানাল্লাহ। কাসাসুল আম্বিয়ার মধ্যে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার শ্রেষ্ঠ কিতাব মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবের মধ্যে আসে নবীজি যেইভাবে বলছেন ওইভাবে ফল হয়েছে, ফলের স্বাদও হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে নিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মজলিস করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন হলো বড় মুজিজা। এই কোরআনের মধ্যে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের মজলিসে বলছিলেন, আমি তোমাদেরকে কিতাব দিব, আমি তোমাদেরকে হিকমত দিব, আমি তোমাদেরকে প্রজ্ঞা দিব। এই হিকমত প্রজ্ঞা পাওয়ার পর তোমরা যদি এই হিকমত প্রজ্ঞা পাওয়ার পর আমার উলুহিয়াতের দাওয়াত তোমরা সুন্দর করে মানুষের কাছে দিতে থাকবে, এমন তো অবস্থায় যদি আমার পক্ষ থেকে একজন নবী আমি পৃথিবীতে পাঠাই, তাহলে সেই নবীর তোমরা সুন্দরভাবে নবীর পথ, নবীর মত, নবীর কথা এবং ওই নবীর প্রতি ঈমান আনবে। সুবহানাল্লাহ।
এরপরে বললেন তোমরা কি এই কথার উপরে ওয়াদাবদ্ধ হলাম? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন এই কথার উপরে তোমরা সাক্ষী থাকো, আমিও সাক্ষী হয়ে গেলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীর জমিনে নবীজিকে নিয়া সমস্ত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আল্লাহর নবী আসতেছে, বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার নবীর সংবাদ দিলেন। এরকম করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফের পাশে ইসমাঈলকে নিয়ে দোয়া করলেন, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামা বুইসতু লিউতিম্মা সালিহাল আখলাক, নিশ্চয়ই সর্বোত্তম চরিত্র সমূহের পূর্ণতা দানের জন্য আমাকে আল্লাহ পাক প্রেরণ করেছে, সুবহানাল্লাহ। বুইসতু লিউতিম্মা মাকারিমাল আখলাক, সুন্দর সুমহান উচ্চ মাকামের চরিত্র দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে পাঠালেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে আগমন আমাদের জন্য যে কোরআন দিয়েছেন, এই কোরআন হলো রাসূলের চরিত্র, সুবহানাল্লাহ। রাসূলের চরিত্রের মধ্যে আমাদের জন্য রয়েছে উত্তম জীবন ব্যবস্থা, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে যখন ওফাত দিলেন, রাসূল যখন এই পৃথিবীর থেকে ওফাত হয়ে গেলেন, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে সমস্ত মানুষগুলো বীর জমায়ে দিলেন। বললেন, হ্যাঁ মায়েশা, আমাদের মাঝ থেকে নবী চলে গেল, আমাদের এখন কি হবে? তখন মায়েশা বললেন, আপনি কি কোরআন পড়েন নাই? আপনারা কি কোরআন পড়েন নাই? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই কোরআন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন মুজিজা, যদি কোরআন ধরে রাখতে পারো তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ রেখে গেছে এইটা যদি ধরে রাখতে পারো তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে, সুবহানাল্লাহ। বিদায় হজের সময় সাহাবায়ে কিরামদেরকে নবীজি বললেন, আমার সাহাবারা, আল্লাহ পাক হাসরের ময়দানে যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে আর বলে শেষ নবী শেষ পয়গম্বর তোমাদের মাঝে কেমন দাওয়াত দিয়েছিল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কি জবাব দিবা? সাহাবায়ে কেরামগণ জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনি সুউজ্জ্বল একটা রাস্তার মধ্যে আমাদেরকে ছেড়ে দিয়েছেন। এই পৃথিবীর জমিনে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব সুন্দরভাবে পালন করেছেন, আমরা বুঝে পেয়েছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর জমিনে পাঠিয়ে দিনকে পরিপূর্ণ করে দিলেন, সুবহানাল্লাহ। ইসলাম হিসাবে, এই দিন হিসাবে ইসলামকে পেয়ে আমরা রাজি এবং খুশি, ঠিক কিনা বলেন? এই জন্য সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার যেই ব্যক্তি এই দোয়াটা বলবে, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাও ওয়া রাসূলা,
আমার নবী বলে ওই ব্যক্তির উপরে আল্লাহ রাজি হয়ে যাইবে, খুশি হয়ে যাইবে। সুবহানাল্লাহ। আমি রাজি হয়ে যাব, খুশি হয়ে যাব। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত হয়েছে। জিবরিল আমিন নবীজির দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ। নবীজি এসে বললেন, জিবরিল আমিন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আয়াত তেলাওয়াত করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কোরআন একবার শোনাইলাম, আরো একবার শোনাইলাম, দুইবার শোনাইলাম। জিবরিল আমিন যখন দুইবার কোরআন শোনাইলেন, নবীজি মনে করলেন এই পৃথিবীর জমিন থেকে সকলেরই যেতে হবে, আমাকেও মনে হয় আড়াল হয়ে যেতে হবে। জিবরিল আমিন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর জমিনে যত মানুষ এসেছে সমস্ত মানুষের কাছে গিয়েছে, কোনদিন অনুমতি চায় না এমন একজন ফেরেশতা আপনার সাক্ষাতের জন্য অনুমতি চায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরিল আমিন বললেন, নবীজি বুঝতে পারলেন আল্লাহ রাসূলের হুজরা মোবারকে এসে করাঘাত করলেন, ডাক দিলেন। আল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন ভিতরে, মা ফাতিমা কণ্ঠ শুনে মনে করলেন এমন কণ্ঠ আর কখনো শুনি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আজরাইল এসে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই পৃথিবীর জমিনে যদি আপনি থাকতে চান, আপনি যতদিন থাকতে চান থাকতে পারবেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক আপনার দিদাদের অপেক্ষা আছে। সুবহানাল্লাহ। নবীজি বুঝতে পারলেন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, আর আল্লাহতে হবে, আমার উম্মতের কি অবস্থা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত ভুলে নাই। জিবরিল আমিনকে ডেকে বললেন, জিবরিল আমিন, আমার উম্মতের কি অবস্থা হবে। সুবহানাল্লাহ। আমার উম্মতের কি অবস্থা হবে। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদেরকে আমি জিবরিল আমিন পাহারা দেব। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, আমার ওফাত তোমাদের জন্য নিয়ামত, আমার বেঁচে থাকা, আমার হায়াত তাও নিয়ামত। আমি যখন ওফাত আমার যখন হবে, রওজায় প্রত্যেক বৃহস্পতিবার, প্রত্যেক সোমবার, আজকে এই মাহফিলটা হচ্ছে মল্লিকপুরবাসী সোমবার, ঠিক কিনা? এই সোমবারে মল্লিকপুরবাসীর বাবার নাম, দাদার নাম, মায়ের নাম, গ্রামের নাম সহ কে নবীজির রওজায় দুরূদ পাঠাইলো, কে নামাজ পড়লো, কে সুবহানাল্লাহ বললো, কে আলহামদুলিল্লাহ বললো, কে নেক আমল করলো, আজকে এই নেক আমলটা নবীজির রওজা মোবারকের সামনে, নবীজির সামনে তুলে ধরা হবে। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, হামিদতু, আমি যখন তোমাদের নেক আমল দেখতে পাই তখন আমি তোমাদের জন্য আল্লাহর কাছে প্রশংসা করতে থাকি। সুবহানাল্লাহ। নবীজি বলেন, তোমাদের যখন কোনো খারাপ কাজ, কোনো গুনাহের কাজ যদি আমি দেখতে পাই
তোমাদের পক্ষে, তোমাদের পক্ষ হয়ে আমি আল্লাহর দরবারে আমি ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। তাইলে এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওফাত যখন হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আজরাইল এসে গেলেন, এসে প্রস্তুতি গ্রহণ করলেন। লম্বা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক মুবারকের উপরে হাত রাখবেন, বললেন ইয়া রাসূলুল্লাহ প্রস্তুতি গ্রহণ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মোবারকের উপরে আজরাইল তার ভালো সুরাত নিয়ে হাত রাখলেন। আর আপনার আমার যেমন সুরাত হবে, আপনার আমার মৃত্যু যখন হবে, কবরে যখন রাখা হবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ যেমন দেখতে চাইলেন, বললেন মালাকুল মউত আজরাইল তুমি খারাপ অবস্থায় জান কবজ করো, কেমন করে একটু দেখাও। আল্লাহর নবীকে বললেন আমি, হে আল্লাহর খলিল পয়গম্বর, আপনি যদি দেখতে চান আপনি সহ্য করতে পারবেন না, বললেন আমাকে দেখাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল এরকম আকৃতি, জমিনে তার পা, আসমানে মাথা এমন বড়, আগুনের ফুলকি চোখ দিয়ে বের হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে সহ্য করতে পারলেন না, বেহুশ হয়ে গেলেন। এরপরে ভালো সুরতে আবার দেখালেন। নবীজির বুক মোবারকে যখন হাত যখন রাখলেন, সামান্যভাবে যখন হাত রাখলেন, তখন বললেন হে আজরাইল, আমার উম্মতের এত কষ্ট হবে নি। সুবহানাল্লাহ। আমার উম্মতের এত কষ্ট হবে নি, আমার উম্মতের কি অবস্থা হবে। তখন নবীজি বলবেন সব কষ্ট উম্মতের আমার বুকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ আসলো। এরকম করে আল্লাহর হাবিব চাদর মোড়া দেয়া, চাদর চেহারা মোবারকের উপরে তাম মদিনার মধ্যে বলছে আল্লাহর হাবিব মরতে পারে না। কে বলছে মরতে পারে? আমি গর্দান আলাদা করে দেব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমি দেখতেছি তোমরা শান্ত হও। রাসূলের চেহারা মোবারক থেকে চাদর সরাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট মোবারকের পাশে কান দিয়া শুনতে পাইলেন, বলতেছি ইয়া হাবলি ইয়া উম্মতি, নারে তাকবীর, নারে রিসালাত। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মাহফিল আপনার আমার জন্য নাজাতের জরিয়া, ঠিক কিনা বলেন? এই জায়গায় আল্লাহর আলোচনা হয়েছে, নবীজির আলোচনা হয়েছে, ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই উট দিয়া রাসূল চললেন, ওই উটের খুরের বালু কণা নিয়ে আলোচনা করা, এটাও হলো জিকরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর্ভুক্ত, ঠিক কিনা? তাইলে আল্লাহর জিকির আর নবীর জিকির এই জায়গায় হয়েছে কি হয় না? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মাহফিল থেকে আমরা আজকে নিজের নবীজির মহব্বতে, নবীজির ভালোবাসায় সুন্নতের আমল নিয়ে যাব। আর যদি কিছু পেতে হয় তাইলে কিছু দিতে হয়, ঠিক কিনা? কি দেওয়া লাগে, কি লাগে না? কিছু পাইতে হইলে কিছু দেওয়া লাগে। এই মাহফিলে নবীর ভালোবাসায়, নবীর মহব্বতে আমি হৃদয়ের গভীর থেকে দোয়া করব, এই মাহফিলে, এই মসজিদে আল্লাহ পাকের মহব্বতে, রসুলের মহব্বতে, ভালোবাসায়
কোন ভাই আছেন বলবেন আমি 10,000 টাকা আল্লাহর রাস্তায় দেব। ভাই টাকা করে কেউ দুনিয়ার জমিন থেকে নিয়ে যেতে পারবে না। অন্ধকার কবরে সাদা কাফনের কাফন ছাড়া আর কেউ যাবে না, কিচ্ছু যাবে না। যত মান সম্মান ইজ্জত থাকুক না কেন, পৃথিবীর ভিতর থেকে কেউ রত্তি পরিমাণ স্বর্ণ নিয়ে যেতে পারবে না। কি পারবে? এই দামি পোশাক খুলে কি হবে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর রাস্তে এই নবীজির মহব্বতে আজকের এই মাহফিলে মসজিদে কোন ভাই আছেন 10,000 টাকা মাত্র বাজার দিয়া দিবেন? আমি হৃদয়ের গভীর থেকে দোয়া করব, আশিকে রসুল হইয়া নবীর দিদার লাভ করিয়া পাক্কা মুমিন হইয়া কবরে তোমার ইমানি মুআদ নসিব হবে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ পাকের রহমত আসছে, কার উপরে আসবে এই পৃথিবীর জমিনে কেউ বলতে পারে না কার দান মাহফিলে কবুল হবে, মসজিদে কবুল হবে। ভাই কি নাম আপনার? আব্দুল করিম ভাই 1,000 টাকা দান করেছে। আল্লাহ পাক এই দানকে কবুল করেন, জানে মালে বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত বৃদ্ধি করেন, তার শরীর সুস্থ রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জানে মালে হায়াতে বরকত দিবেন, তার সংসারের মধ্যে বরকত দিবেন। সবাই বলে আমিন। আর কোন ভাই আছেন আল্লাহর রাস্তে, আল্লাহর নবীর মহব্বতে ভালোবাসায় কোন ভাই আছেন 1,000 পারেন, 500 পারেন, 2,000 পারেন, 5,000 পারেন, 10,000 পারেন? কোন ভাই আছেন কি? আছেন কেউ? দোয়া করে দেব। 5,000 দিয়েছে, আরো 2,000 দেবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভাইকে কবুল করুন। সবাই বলে আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রাব্বাল আলামিন, সেই মাগরিব থেকে কোরআন হাদিসের আলোচনা চললো। আল্লাহ যা কিছু হয়েছে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ইয়া রাব্বাল আলামিনের হাদিয়া সোনার মদিনা নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহ মুবারকে বখশিশ করে দিলা। হুজুর হালাউনা আসহাব তাম নবীয়িন সিদ্দিকিন শুহাদা সালিহিন সাহাবায়ে কিরাম তাবিঈন তাবিঈন আইম্মায়ে মুতাআল্লিকিন আইম্মায়ে মুতাআখিরিন আইম্মায়ে শরিয়াত আইম্মায়ে তরিকাত তামামুল আবদাল আওতাদ আখিয়ার নুকাবা নুজাবাব আলেম উলামা পীর ফকির দরবেশ ইমানদার মুসলিম মুসলিমাত মুমিন মুমিনাত আল্লাহ প্রত্যেকের রূহ মুবারকে বখশিশ করে দিলাম। ইয়া রাব্বাল আলামিন, হাজির মজলিস আমাদের মাতা পিতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আপনজন স্ত্রী সন্তান যারা দুনিয়া থেকে বিদায় দিয়া অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ তাদের রূহে বখশিশ করিয়া দিলাম। রাব্বুল আলামিন, আল্লাহ জি ভাইরা এই মাহফিলের আয়োজন করলো, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলো, বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করলো, এই মাহফিলের আয়োজন করলো। আল্লাহ তাদের এই আয়োজনকে কবুল আর মঞ্জুর করিয়া দেন। রাব্বুল আলামিন, নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নেন। রাব্বুল আলামিন, রাসূলের জিয়ারত নসিব করে দেন। রাব্বুল আলামিন, জানে মালে বরকত দান করে দেন। আল্লাহ প্রত্যেককে আপনি ধনী বানায়া দেন। আল্লাহ দুনিয়া এবং আখিরাতের ধনী বানায়া দেন। কবরের সম্বল কামাই করিয়া কবরে যাওয়ার তৌফিক দান করিয়া দেন। রাব্বুল আলামিন, এই মজলিস থেকে আমরা যারা হাত তুলে দিয়েছি, এর মধ্যে যার হাত পছন্দ হয়, যার হাত ভালো লাগে, আল্লাহ তার হাতের উসিলায় আল্লাহ মাহফিলকে কবুল আর মঞ্জুর করে না। আল্লাহ এলাকার মধ্যে যত কবরস্থান আছে, আল্লাহ সমস্ত মুর্দেগানদেরকে মাফ করে দেন। প্রত্যেকের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ যারা দান করলো
আল্লাহ প্রত্যেকের দানগুলো কবুল করে নেন, যারা দান করবে প্রত্যেকের দান কবুল করেন আল্লাহ। প্রত্যেকে আল্লাহ যারা অসুস্থ আছে ইয়া রাব্বাল আলামিন তাদেরকে আপনি আল্লাহ সুস্থতা দান করিয়া দিয়েন, আল্লাহ মুরব্বী বাবাজিদের হায়াত দারাজ করিয়া দিয়েন রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করিয়া নিয়েন, নূর নবীজির তোফায়েলে আমাদের দোয়া মোনাজাত কবুল করিয়া নিয়েন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূর আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله.